গুড মর্নিং এভরিবডি। জিকে স্টাডি চ্যানেলে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে। ইতিপূর্বে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম বিএসএফ ওয়াটার উইংসের সম্বন্ধে। তো বিএসএফ ওয়াটার উইংসে কতটা রান থাকে, কতটা সময় থাকে, কতটা লং জাম্প থাকে, কতটা হাই জাম্প থাকে, সেই সমস্ত তথ্য কিন্তু আমি শেয়ার করেছিলাম। তো আজকে তোমাদের মাঝে ছোট্ট একটা ক্লিপস আলোচনা করছি। দেখো, একটা শ্রেণীর মানুষ ডিমোটিভেট করার জন্য ব্যস্ত। এটা ম্যান্ডেটরি থাকবেই, তোমার সমাজে হোক আদার্স জায়গায় হোক, ডিমোটিভেট করার মানুষ একটা শ্রেণী থাকবেই। কালকে আমি গতকালকে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিও লাইভ দিয়েছিলাম যে এটা আমার অ্যাডমিট। তোমরা দেখো, বিএসএফ ওয়াটার উইংস পিএসটি পিইটি লেখাই আছে কিন্তু এখানে। হ্যাঁ, এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ তোমরা, এখানে লেখাই আছে। তো অনেকেরই শুধু কমেন্টগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, কমেন্টগুলো তোমরা দেখো যে কত মানুষ এখানে কমেন্ট করেছে, দাদা তুমি ভুল ইনফরমেশন দিচ্ছ, দাদা তুমি কেন ভুল ইনফরমেশন দিচ্ছ, কেন জনসাধারণকে বিভ্রান্ত করছো। দেখো ভাই, আমি একটা নিজে চাকরি প্রার্থীর ক্যান্ডিডেট, অর্থাৎ আমি একটা নিজে ক্যান্ডিডেট। আমি নিজে ওখানে গেছি, নিজে রান করেছি, নিজে ভুল কেন ইনফরমেশন দেবো। আর আজ আমার এই চ্যানেলে, জিকে স্টাডি চ্যানেলে, আজ পর্যন্ত আমি কখনো একটা ভুল ইনফরমেশন দেইনি। আগে আমি সেটা জাস্টিফাই করি, এটা গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট থেকে আছে কি কি সেটা আমি পুরো জাস্টিফাই করে তারপরে নিখুঁতভাবে আমি পাবলিশ করি। আর যেখানে আমি নিজে রান করতে গেছি, নিজেই সব ছোট ছোট ক্লিপস করে করে দেখিয়ে দিচ্ছি, সেইখানে এরা বলে কি দাদা তুমি ভুল ইনফরমেশন দিচ্ছ। তো যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, লাইভ দেখিয়ে দিচ্ছি কারা কারা ভুলভাল মন্তব্য করেছে, তোমরাও দেখো। আর আমি নোটিফিকেশনটাও তোমাদের মাঝে তুলে ধরছি যে বিএসএফ এর ওয়াটার উইংসে 1600 মিটার রান ছিল, 8 মিনিট নির্ধারিত সময় ছিল। এবার কিছু ক্যান্ডিডেট এখানে বাজে মন্তব্য করছে, তারা বলছে দাদা না, এটা তুমি ভুল ইনফরমেশন বলছো, এটা 6.5 মিনিট টাইম ছিল। আমি সেখানে বলছি যে দেখো, আমি নিজে রান করেছি, আমি তো নিজে সেখানে উইটনেস, নিজে সাক্ষী, তাহলে আমি কেন তোমাদেরকে ভুল ইনফরমেশন দেবো। আর সত্যি কথা বলতে, আমি নিজে একটা চাকরি প্রার্থী, আমি নিজে কখনো কোনো চাকরি প্রার্থী ক্যান্ডিডেট বিবৃত হোক সেরকম কোনো ইনফরমেশন, ভুল ইনফরমেশন আমি কখনো দিই না। আমার এই জিকে স্টাডি চ্যানেলে যে কটা ভিডিও আছে দেখুন, প্রত্যেকটা ভিডিও স্কিপ করে করে দেখুন, একটা ভুল ইনফরমেশন আমি কখনো দিয়েছি কি। আমি আগে সঠিক তথ্যটা ইনক্লুড করি, অর্থাৎ সঠিক তথ্যটা দেখি, যাচাই করি, তারপরে আমি পাবলিশ করি। সবার মতন আমি ফেক ভিডিও দিয়ে ভিউজ পাওয়ার জন্য আমার ওই সমস্ত কালচার আমার মধ্যে নেই। কারণ আমি নিজে একটা চাকরি প্রার্থী, নিজেরও খারাপ লাগে যে একটা ভুল ইনফরমেশন দিলাম, তারাও তো ভুল জায়গায় ভুল পদ্ধতিতে অবলম্বন করবে। সেক্ষেত্রে আমি কোনো ভুল ইনফরমেশন দেইনি। তা আমি তোমাদের মাঝে দেখাচ্ছি, দেখো ডিমোটিভেট করার এক শ্রেণী মানুষ থাকবে, কেমন কমেন্ট করেছে সেই কমেন্টগুলো দেখো। আর সত্যি যেটা মানে আমি নোটিফিকেশনটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর 19/3/2025 অর্থাৎ 19 তারিখ মার্চের 19 তারিখে যে সকল প্রার্থীরা সীমানগর ক্যান্ডিডেট ওখানে গেছিল, তাদের কাছে একবার অন্তত জিজ্ঞেস করবে যে ওয়াটার উইংসের নির্ধারিত সময় কত ছিল। নির্ধারিত সময় ছিল 8 মিনিট, 1600 মিটার রান ছিল, নির্ধারিত সময় ছিল 8 মিনিট। আর 3.5 ফুট হচ্ছে হাই জাম্প ছিল, আর 11 ফুট লং জাম্প ছিল। আমি নোটিফিকেশনটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, গভর্নমেন্ট অফ মিনিস্টার হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিএসএফ তরফ থেকে যে নোটিফিকেশনটা ছিল সেটাও আমি তোমাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। তো শুধু দেখো ডিমোটিভেট করার কত পার্সেন্টেজ লোক থাকে। আজকে আমি দেখলাম, চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সব। তোমরা সকলেই জানো আমি এই ভিডিওটা পাবলিশ করেছিলাম গতকালকে, ঠিক আছে। এবার দেখো, এই ভিডিও পাবলিশের মধ্যে কমেন্ট সেকশন বক্সে কমেন্টগুলো একবার দেখো। তোমাদেরকে কমেন্টগুলো দেখাচ্ছি, দেখো। এই কমেন্টটা দেখো, এই সম্রাট দাস বলছে দাদা পাস করেছো তো, 8 মিনিটে টাইম তো আছে 6 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে। এটা দেখো, বিক্রম বিশ্বাস বলছে 1600 মিটার 8 মিনিট কে বলেছে। হ্যাঁ, আবার এখানে একজন দেখো বলছে রং ইনফরমেশান কেন দিচ্ছ। তো এবার দেখো, এদের কমেন্ট সেকশন বক্সে গিয়ে আমি বলেছি, সম্রাট দা আপনার কি মনে হয় আমি ভুল বলছি? আপনি নোটিফিকেশানটা ডাউনলোড করুন, বিএসএফ ওয়াটার উইংসে রান 1600 মিটার কত মিনিট টাইম ছিল দেখুন, ঠিক আছে। এবার দেখুন,
এখানে রাহুল মণ্ডল বলছে 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ড টাইম ছিল, দাদা 8 মিনিট না। আচ্ছা, আমি সেখানে উইটনেস, ঠিক আছে, এরকম প্রচুর বাজে বাজে কমেন্ট করেছে। বাজে বলতে সব ভাবছে যে আমি মিথ্যা কথা বলছি, রং ইনফরমেশান দিচ্ছি, এরকম প্রচুর কমেন্ট করেছে, ঠিক আছে। তো আমি তাদেরকে রিপ্লাইও দিয়েছি। এই বলছে যে রং ইনফরমেশান কেন দিচ্ছ। তো আমি যেখানে উইটনেস, আমি সেখানে রান করেছি, তারপরেও এরা যদি এরকম বলে, সেক্ষেত্রে বুঝে নিতে হবে ডিমোটিভেট করার কিছু পার্সেন্টেজ অর্থাৎ কিছু শতাংশ মানুষ থাকবে, ঠিক আছে। চলো এইবার তোমাদের সঠিক নোটিফিকেশানটা দেখাই, নোটিফিকেশান অনুযায়ী কী আছে দেখে নাও। তো তোমরা সরাসরি দেখতে পাচ্ছ আমরা কিন্তু একদম অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে প্রবেশ করেছি। তো এখানে কিন্তু উল্লেখ করা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স। তো আমরা শুরুতেই দেখে নেব, এটা কিন্তু গ্রুপ বি এবং গ্রুপ সি ডিপার্টমেন্টের পরীক্ষা ছিল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট নেম উল্লেখ করা আছে এসআই মাস্টার, এসআই ইঞ্জিন ড্রাইভার, এইচসি মাস্টার অর্থাৎ হেড কনস্টেবল মাস্টার, হেড কনস্টেবল ইঞ্জিন ড্রাইভার, হেড কনস্টেবল ওয়ার্কশপ এবং কনস্টেবল কুরু। অর্থাৎ এই আমার যে রিটেন অর্থাৎ আমার যে পিএসটি পিএটি ছিল, আমার পোস্টটা ছিল কনস্টেবল কুরু অর্থাৎ বিএসএফ ওয়াটার উইংস। ক্লিয়ার? এইবার আমরা সঠিক ইনফরমেশানটি তোমাদের মাঝে তুলে ধরবো। বিএসএফ ওয়াটার উইংসে কত মিটার রান ছিল, নির্ধারিত সময় কতটা ছিল। সবাই যেহেতু তোমরা বলছো যে 8 মিনিট দাদা সময় ছিল না, তো তোমাদের আমি সময়টা দেখিয়ে দিচ্ছি। আমার মুখের কথায় তো বিশ্বাস করছো না তোমরা, যেখানে আমি উইটনেস, যেখানে আমি নিজে রান করেছি, সেখানেও তোমরা মানে বিশ্বাস করছো না। সেক্ষেত্রে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত মিটার রান ছিল। তো এইখানে তোমরা পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট এই কলমটায়। তো এখানে দেখো ইভেন্ট উল্লেখ করা আছে, এ কলমে লেখা আছে 1 মাইল রেস ইন 8 মিনিটস। অর্থাৎ তোমাদের বলে রাখি, শরীরটা এমনি একটু খারাপ আছে, তারপরেও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। 1 মাইল বলতে বোঝায় 1600 মিটার রান, ঠিক আছে, অর্থাৎ 1 কিলোমিটার 600 মিটার রান, ঠিক আছে, 1 কিমি 600 মিটার রান। তো 1600 মিটার রান কত সময় আছে তোমরা নিজেরাই দেখো, আমি আর বলবো না। 8 মিনিট নির্ধারিত সময় আছে। তো তোমরা তো সব সময় বলছো 6 মিনিট 30 সেকেন্ড, 6 মিনিট 30 সেকেন্ড, দাদা তুমি ভুল ইনফরমেশান দিচ্ছ ইত্যাদি বলছো। যাক, ও পর্ব ছেড়ে দিলাম। কলম সিতে উল্লেখ করা আছে দেখো, হাই জাম্প 3 ফুট অ্যান্ড 6 ইঞ্চি 3 চান্স, অর্থাৎ তোমাদের 3.5 ফুট কিন্তু হাই জাম্প ছিল, 3 বার করে চান্স। এটাও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে উল্লেখ করেছি। তারপর লং জাম্প কী আছে দেখো, লং জাম্প 11 ফুট 3 বার চান্স। ক্লিয়ার? তো তোমাদের মেনলি তোমরা যেটা নিয়ে কমেন্ট করেছো, দেখো অনেকগুলো কমেন্ট করেছো তোমরা। তো আমি একটা নিজেই চাকরি প্রার্থী, আমি কখনো চাইবো না যে একটা ভুল ইনফরমেশান মানুষের মধ্যে প্রোভাইড করি, এটা আমি কখনো চাইবো না। তো তোমরা অনেকেই মানে হাসি ঠাট্টা করছো, হাসি রিয়াক্টও দিচ্ছ যে আপনি ভুল ইনফরমেশান দিচ্ছেন বলে হাসি রিয়াক্ট দিচ্ছ। তো তাদেরকে বলছি দেখো, তোমরা এবার নিজেরাই দেখে নাও এই নোটিফিকেশানটা কেমন উল্লেখ করা আছে। আর 19 তারিখ, মার্চের 19 তারিখ সীমানগরের যে সকল ক্যান্ডিডেটদের রান ছিল বিএসএফ ওয়াটার উইংসে, তাদের কাছে একবার শুনবে যে কত মিনিট সময় ছিল। আশা করি ডাউটটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা আবারও করতে বাধ্য হলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।